ফেসবুক আইডিকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, তাহলে কিভাবে করবেন? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই। তো এর জন্য আপনাকে সবার প্রথমে আপনার ফেসবুককে ওপেন করতে হবে। তো আপনি ফেসবুককে ওপেন করে এখানে বাঁদিকে থ্রি লাইনে ক্লিক করবেন। এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে তারপর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখান থেকে আবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে আপনি দেখতে পাবেন এখানে যে আগে পার্সোনাল ডিটেলসের অপশন ছিল তা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন নতুন নিয়মে কিভাবে আপনি ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করবেন তো এখন দেখে নিন। তো এই জন্য আপনাকে এখন ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করে যখন আপনি আপনার ফেসবুক আইডির উপরে ম্যানেজে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনি এখানে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশনের অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করুন। এখান থেকে আপনি ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। তো এখন আপনাদের সামনে দুইটা অপশন আসবে। এখানে রয়েছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট। ডিলিট অ্যাকাউন্ট করলে কিন্তু আপনার আইডি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করে রাখেন তাহলে আপনি কিছুদিনের জন্য 2 দিন 4 দিন 5 দিন 10 দিনের জন্য আপনার আইডিকে আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। পরবর্তীতে আবার আপনি আইডিকে অ্যাক্টিভ করে ইউজ করতে পারবেন। তো ডিঅ্যাক্টিভেট করার জন্য এখান থেকে ডিঅ্যাক্টিভেট সিলেক্ট করে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে। তো আমি জানি অনেকেই ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন। তো তারা এখানে দেখুন আই বটনে লিঙ্ক রয়েছে, তাতে ক্লিক করে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডকে রিসেট করে নিতে পারবেন। সেই ভিডিও দেখে আপনি পাসওয়ার্ডকে রিসেট করে নতুন পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনাদের একটা রিজন সিলেক্ট করতে হবে কি কারণে আপনি আপনার ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করতে চান। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা সিলেক্ট করে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের দেখুন অটোমেটিকলি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন, তার নিচে একটা অ্যারো রয়েছে, তাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কত দিনের জন্য আপনি আইডিকে ডিঅ্যাক্টিভেট রাখতে চান, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, বা এখান থেকে আপনি ডো নট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি তাও সিলেক্ট করতে পারবেন। তাহলে অটোমেটিকলি রিঅ্যাক্টিভ হবে না। আর যদি আপনি এখান থেকে কোনো দিন সিলেক্ট করেন তাহলে 4 দিন বা 5 দিন পরে বা আপনি যেই দিন সিলেক্ট করবেন তারপরে নিজে থেকে আপনার আইডি রিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনি চান যখন আপনি চাইবেন তখন অ্যাক্টিভ করবেন তাহলে এখান থেকে আপনি ডো নট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি এই অপশনটাকে সিলেক্ট করে তারপরে এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই আপনার যে ফেসবুক আইডি তা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা ক্লিক করে দিন। ক্লিক করে দিলেই দেখতে পাবেন আপনার যে আইডি তা লগ আউট হয়ে যাবে। লগ আউট হয়ে যাওয়ার পর এখানে আপনাদের লগ ইন করার অপশন চলে আসবে। তো আপনি যখন আপনার আইডিকে লগ ইন করবেন তখন এখানে আপনি ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলেই আপনার আইডি আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই আপনি ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন।